ওনার কাছ থেকে যখন আমি প্রথমবার স্ক্রিপ্টটা পেয়েছিলাম, যখন শুটিং হয় তারও 2 বছর আগের কথা বলছি, তখন আমি এই ক্যারেক্টারটার প্রেমে পড়ে গিয়েছিলাম। কিন্তু পরে গিয়ে ভাইয়া হচ্ছে গিয়ে আমাকে কাস্টিং থেকে বাদ দেয়। উনি ডিসাইড করে যে হচ্ছে গিয়ে আমার মাঝে শ্যামা দেখতে পাচ্ছেন না, উনি ডিসিশন নেয় যে উনি শ্যামা কাপের জন্য শ্যাম বর্ণের একটা মেয়ে চায়, শ্যামা ক্যারেক্টারটার জন্য, যার নাকি হচ্ছে কি নেচার স্কিন টোনই একটু শ্যাম বর্ণের হবে, মেকআপ করে হতে পারবে না। পরে হচ্ছে গিয়ে যখন আমি তো বাদ পড়ে গেলাম, পরে হচ্ছে ওনারা শুটিংয়ে চলেও গেল, তারপর শুটিংয়ে চলেও গেল, পরে হচ্ছে গিয়ে লাস্ট মোমেন্টে আমি জয়েন করেছি। এবং এই আস্থাটা আমি অন্য কোথাও পারতাম কিনা করতে আমি জানি না, কিন্তু আমি করতে পেরেছি। রিজন হচ্ছে গিয়ে আমি জানি ওনার কাজ আমি আগেও করেছি, উনি অ্যাক্টর থেকে সেই অ্যাক্টিংটা বের করে নিয়ে আসতে পারে, সেই বিশ্বাসটা আমার ছিল যে যদি আমি না পারি উনি আমার টেকটা রাখবে না, যতক্ষণ না পর্যন্ত না পারি ততক্ষণ পর্যন্ত উনি নিতেই থাকবে। সেই বিশ্বাসটা আমি করতে পেরেছিলাম। দ্যাটস ওয়াই আমি লাস্ট মোমেন্টে সেই সাহসটা করতে পেরেছিলাম যে শ্যামা কাব্যের সাথে জয়েন করি। আমি নিজেও জানি না, আমি হঠাৎ করে এগুলো এখানে শুনছি কি আমার নিজেরই হচ্ছে কি একদমই অপছন্দ হচ্ছে এবং ডিসগাস্টিং লাগছে এই প্রশ্নটা। অবশ্যই এটা রিউমার টাইপের কোনো কথাবার্তা, মানে এটা নিশ্চয়ই না। না প্লিজ, আমরা সিনেমা নিয়ে কথা বলি প্লিজ। আমরা অন্য কোনো প্রশ্ন থাকলে একটু করবেন প্লিজ। আমরা এই ধরনের আমরা আসলে শ্যামা কাপুর নিয়ে একটু কথা বলি। আমরা রিউমার জাতীয় কথাবার্তা নিয়ে আমার সাথে কোনো আমাদের প্রমোশন নিয়ে কথা বলছি প্লিজ। পারফেক্ট দিতে পেরেছি কিনা এটা তো একদম আপনারা বলতে পারবেন, অডিয়েন্স বলতে পারবে। আপনারা দেখেছেন, আমি শিওর যে আপনাদের যদি ভালো লাগে আপনারা একটু অডিয়েন্সকে বলবেন সিনেমাটা দেখতে আসার জন্য। আর অভিজ্ঞতার কথা যদি বলেন, সেটা হচ্ছে যে আমি যখন সৌদ ভাইয়ের সাথে মিট আপ করতে জাস্ট হঠাৎ করেই তাদের সাথে দেখা করতে যাওয়া এবং তারপরে স্ক্রিপ্ট শেয়ারিং অ্যান্ড চরিত্রটা সম্পর্কে ব্রিফিং অ্যান্ড আমাকে বলা হয় যে আজাদটা করবো কি না। সো আমি দারুণভাবে এক্সাইটেড হই, কারণ এইরকম একজন ডাইরেক্টরের সাথে এরকম একটা গল্প এবং এরকম একটা চরিত্র করার সুযোগ কালে ভদ্রে আসে আর কি। তো সেই জায়গা থেকে বলবো যে খুবই দারুণ একটা অভিজ্ঞতা ছিল। এবং আপনারা জানেন যে কি কাস্ট আমাদের সাথে ছিলেন, জেনি, শাহাদাত ভাই, তারপরে দিনার ভাই, সেতু ভাই, রিমি, মানে এরকম আমার শ্যামা, এরকম ভালো কাজের সাথে কাজ করতে পারার সুযোগ কে হাতছাড়া করতে চাই। তো সব মিলে শ্যামা কাব্যের অভিজ্ঞতা খুবই দারুণ ছিল এবং আমি শিওর যে আমার ভবিষ্যৎ কাজের ক্ষেত্রে এইটার যে অভিজ্ঞতা সেটা কাজে লাগবে।